আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবকে দেখরা ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবো। আর আমার আজকের ব্লগটা হইলো আমার গরো মেহমান আইবা। তো কিতা কিতা করমু শেয়ার করমু, দেখি কতটুকু শেয়ার করতে পারি। শুরুতে শেষ পর্যন্ত থাকবা, আশা করি সবার কাছে ভালো লাগবো। আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবা, আমার পেজ যদি ফলো করেন না তো আমার পেজ ফলো করিয়া দিবা। আর ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করিয়া দিবা। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো এখানে আমি শপিং করে আনছিলাম, তো আমার আসলে আর মনে নাই শপিং সব আমি টাইটও করে লাইছি। পরবর্তীতে মনে হয়েছে যে শুরুতেই একটু একটু ব্লগটা শেয়ার করি। আসলে সব সময় শেয়ার করতাম মনেও থাকে না, আমার খেয়াল থাকে না। তো এই তো শপিং বা করিয়া নেরাম। আর এটা আমি রান্না করবো এখন দিনের বেলা, আমার মেহমান হইল বিকালে। বিকালকুর মেহমান হইলে সকালে রান্না করা যায়, ঘুম থেকে উঠে আসতে দিলে সকালে বেলা রান্না করে লওয়া যায়। আর লাঞ্চের মেহমান হইলে আগর দিন কিছু করিয়া রাখা লাগে আর কিছু সকালে করা যায় আর কি। তো যেহেতু আমার রাত্রির মেহমান, তো আমি ঘুম থেকে উঠে এখন রান্না স্টার্ট করছি। এই তো আমি কেন দুইটা এই শক্ত চিকেন, হাড় চিকেন যেটা কই নাকি, ওটা ভিজাইয়া নিলাম। তো রান্না এটারে বুনা করমু হাড় চিকেন দে। আর আমি শাক ভাজি করমু। এই তো দেখতে পাটা স্পিনিশ শাক, এই স্পিনিশ শাকটা কিন্তু খুবই মজা। কেউ যদি খাই না ট্রাই করবা। ইটা দি মিট দি রান্ধে খাইলেও, মেথির পাতা দিয়া আর এই স্পিনিশ দি রান্ধে খাইলে আমি দেখি একদিন শেয়ার করবো, খুবই মজা লাগে। আর এমনিও এই শাকটা ভাজি খাইতে আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। আর স্পিনিশ তো আসলে যে হেলদি। আর এখানেও আমি আদা রসুন পেঁয়াজ এটা আমি আগের দিন রেডি করে রাখি দিছিলাম, আগের দিন বিকালে বা রাত্রে আর কি। আমি সবসময় ফ্রেশ আদা রসুন দিয়ে আমি রান্না করি। আমি ফ্রোজেন আনিয়ে রাখি প্যাকেট, আমি গড়ো যে সময় আর কি আমার থাকে না, শেষ হয়ে যায় কি, তো ইমার্জেন্সি আমি আর কি ফ্রোজেনটা বা করিয়া ইউজ করি, নাইলে আমি সবসময় ফ্রেশ আদা রসুন ইউজ করি। এই তো পেঁয়াজ দেখতে পারতাম। আর পেঁয়াজ আদা রসুন আমি আগের দিনও ঠিক করে আনিছি। আর এই যে শাকটা হইলো এটা ফ্রোজেন থাকে, ফ্রেশটা এক মজা লাগে আর ফ্রোজেনটা কিন্তু পুরো ডিফারেন্ট লাগে। এটা ওলা খান তো আমি কিতা করি শাকটা দইয়া পানি চিফিয়া নেই। আর এটার মাঝে অনেক সময় পুরান পাতা টাতা থাকে, তো আমি বাছিয়া কি নেই আর কি, আমি ডাইরেক্ট কোনো রান্না করিলাই না। তো এটারে আমি এখন ভিজে আনিমু, আইসটা গলতে হইব, এলা কিউব কিউব করা থাকে। আর এই পাতাটা এই আস্তাও থাকে, আমি একটু একটু করে আবার খাটিয়া দিই। আর এই যে আলু দেখতে পাটা, এই আলুটা আসলে এতই মজা আলু দি। আর আমি গজারের শুটকি দিয়ে রান্না করবো, বুনা করবো আর কি। পুরা দেশি আলুর লাখান টেস্ট লাগে। আর যে শক্ত শক্ত থাকে টাইম লাগে রান্না করতে। দেশি আলু তো কুইক সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু কুইক সিদ্ধ হয় না, একটু টাইম লাগে। আর দেশি আলুর লাখান কিন্তু মজা লাগে এই ছোটো ছোটো আলুটা। আমি যদি গোলার শুটকি দিই, গজারের শুটকি দিয়ে আলু না করি, তো আমিও আলুটা আনি ছোটো ছোটো আলু। বড়োটা করলে তো এদেশে গলি যায় কি, বড়োটা ঠিক আছে মিট দিয়ে রান্না করলে ভালো লাগে। আর শুটকি দিয়ে রান্না করলে ওটাও বেস্ট। তো আলুরে দেখতে পারটা আমি কিলা খাটিয়া নেরাম কতটা মোশন করিয়া। আমার কাছে আসলে সবসময় খাটা বাসার মাঝেও যেমন চকুর চুকে খাইলে মুখে খায়, চকুর সুন্দর লাগতে হইব। তো আমি কিন্তু আনাজ খাটার মাঝে আমার মজা লাগে। আমি এক স্টাইলে শুটকি দিয়ে রানলে এক স্টাইলে, বা মাছ দিয়ে রানলে এক স্টাইলে, মাংস দিয়ে রানলে এক স্টাইলে, বাজে করলে এক স্টাইলে, আমার খাটা সুন্দর হইতে হইব। আমি শরীর গেছে আমার খাটা কুটি এটা দেই না, আমি আমার খাটি। আর দেখতেই পারে আমি কতটা মোশন করিয়া এক শেপ দিয়া খাটিয়া নিলাম, সুন্দর লাগতো। আমার কত হয়েছে। তো এই তো আমার আলু কাটা শেষ, আমি আলু বাক্কাও আলু কাটি আনিছি, কই এই আলু ফুরানো হইলেও খাইতে কিন্তু ভাল লাগে। এই তো আমি রান্না স্টার্টও করে লাইছি। এখানেও আমি চিকেন বয়াইছি,
এটা টমেটোর টেঙ্গা আর সরি আছি আজকে আমি রেসিপি শেয়ার করলাম না রেসিপি যদি শেয়ার করে এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাব আর এটা একদম কমন রান্না কোনো আনকমন কিচ্ছু নাই নতুন কোনো রেসিপি না এর লাগে আর আমি রেসিপি শেয়ার করছি না যেহেতু এটা সব সময়ও রান্না করি আর কি এর লাগে আর রেসিপি শেয়ার করছি না হয় ভিডিওটা লম্বা করে লাভ নাই আজ এটা আর কি নতুন কিছু হইলে স্পেশাল কিছু হইলে অবশ্যই শেয়ার করলাম না তো এই তো দেখতে পারো আমার রান্না বাড়া শেষ এই তো আমি শাকটার বাজে করিয়া নিছি শাকটা দেখো কতটা লোভনীয় লাগে দেখতে যেটা লোভনীয় লাগে খাইতেও আসলে খুবই খুবই মজা স্পিনিশ শাকটা বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়া এই শাকটার বাজে হলে খুবই মজা লাগে আর সিফিয়া কিন্তু নেওয়া লাগে পানি থাকতে পারতো না পানি থাকলে কিন্তু জোর জোর হয় না আমি শাকটারে দইয়া আর বাসিয়া সিফিয়া কিন্তু দেই তোলা শাকটা জোর জোর হয় আর এই তো আমি দেখাইলাম আগে আমি হাড় চিকেন বোনা করছি আলু দি গজারের শুটকি দি বোনা করছি টমেটোর ঠেঙ্গা আর ডিম বোনা করছি আর এই বাউশ মাছ এই ফ্রাই করছি আর কি এই তো 6টা তরকারি আর রাত্রে মেহমান যেহেতু রাতে আসলে এতটা খাওয়া যায় না লাঞ্চ হইলে কিন্তু বেশি খাওয়া যায় সবসময় রাত্রে এতটা খাওয়া যায় না তো আর বেশি আর কিছু করলাম না আরও 2টা আইটেম করারও আছিল কই আমার গার্ডেনের কদু দিয়ে গোয়াল মাছটি রান্তাম আসলাম ডাইল রান্তাম আসলাম কই রাত্রে মেহমান যেহেতু আর রান্ধিয়ে লাভ নাই আজ এইটা তো এই তো দেখতে পারলা আজকে কিতা কিতা রান্না করছি ভিডিও এই রান্নাগুলো দেখাইবার মানে হইলো যেহেতু আমি ভিডিও শেয়ার করি সেগুলো থাকবো আমার চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে কোনো সময় দেখতাম পারো মানুষের বা লাইফ সব সময় একলা খান ইয়ে থাকে না যে আজকে তাই যে সময় 5 বছর আগর কোনো ফটো ভিডিও দেখয় মনে করি যে হওয়া ওমালা খান আসলাম তে এই ভিডিওগুলো যদি আমার থাকে আরও 5 বছর বাদে যদি আমি বাঁচিয়ে থাকি দেখি তা আমি কম হওয়াও আমি এতটা করতাম পারছি হয়তো 5 বছর বাদে কি বা এতটা করতাম পারতাম না তো এই আর কি যেহেতু আমার শখের চ্যানেল এটা আমি খুব শখে কিন্তু চ্যানেলটা খুলছি আমার সব কিছু শেয়ার করার লাগে এর লাগে কি শেয়ার করা তো আশা করি সবার কাছে ভালো লাগছে এই তো আমার মেহমান আইসেন খানি তো বই গেছেন আর মেহমান আর দেখাইলাম না নাস্তা টাস্তা কিছু দেখাইছি না সব তো আর ক্যামেরার সামনে আসলে দেখানি যায় না যেহেতু আমি ব্লগ করি সব তো আর ক্যামেরার সামনে ইউজ নাই বা সব আইনও না ক্যামেরার সামনে এর লাগে তারা আর দেখাইছি না তো নাস্তা টাস্তা আর দেখাইছি না জাস্ট টেবিলটা একটু দেখাইলাম আর কি তো আজকের ব্লগটা আমি ওখানে শেষ করিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা সবার লাগি দোয়া করবা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজ যদি ফলো করেন না পেজ ফলো করিয়া সাথেও থাকবা আল্লাহ হাফেজ সবাইকে